চামড়া সব বড় বড় হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মানসী সরকার ভিলেজ ফুডে তোমাদেরকে স্বাগত। অন্যদিনের মতো আজকে আবারও একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করব ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। আর এইভাবেই ভিডিও দিয়েই যাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওগুলি অবশ্যই দেখো। রোজ রোজ ভিডিও দিতে পারবো না, 2 থেকে 3 মাস একটু অসুবিধা হবে, তারপরে আবার ভিডিও দেবো প্রত্যেক দিন। তোমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। সে প্রচুর জামরুল হয়েছে, জামরুল ভর্তি হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, বললো আমার সময় নেই। গাছে কত জামরুল হয়েছে তোমাদেরকে দেখো। এই যে দেখো বন্ধুরা, কত জামরুল হয়েছে গাছে। আর তোমাদের দাদাভাই ওপরে উঠেছে। খুব বড় হয়নি জামরুলগুলো, একটা আধটা বড় হয়েছে। নেমে এসো, খুব বড় হয়নি, একটু একটু। প্রচুর জামরুল হয়েছে না? এই দেখো বন্ধুরা, দেখেছো কি সুন্দর, খেতেও খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলছি বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু জামরুল খায় না। ছোটবেলায় একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যার কারণে জামরুলটাই কিন্তু খায় না। অন্য অন্য ফল খায়, জামরুল খায় না। আর এই যে দেখো গাছে কত জামরুল হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এইভাবে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও অনেক জামরুল হয়েছে। এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি, একটা পেঁপে নিয়েছি, আর নিয়েছি একটা আলু। পেঁপে আর আলু কেটে নেব। আজকে কিন্তু মুসুর ডাল দিয়ে পেঁপে আলু রান্না করব। খেতে তো কেমন লাগবে সেটা তোমরা জানো, অনেকেই রান্না করেছো, শরীরেও কিন্তু খুব উপকার হয়। পেঁপেটা কেটে নেব প্রথমে। পেঁপেটার ভিতরে দানা হয়নি, একটু বড় সাইজ করে কেটে নেব। আলুটা কেটে নেব। আলুটা একটু বড় করে কাটবো, কেননা পেঁপের আগে কিন্তু আলু সিদ্ধ হয়ে যায়। এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, এবারে মুসুর ডাল সিদ্ধ করে নেব। ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিয়েছি, এবারে ডালগুলিকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ডাল কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে। ডালের এই যে ফেনাগুলি রয়েছে, এই ফেনাগুলিকে কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে। ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ডালের মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব, নিয়ে ফুটিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ডাল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপে। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবারে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমে রেখে ঢাকা দিয়ে রেখে এবারে ঢাকনাটা খুলে নেব। আলু আর পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু বাকি রয়েছে। এই দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবারে আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। আরো একটু সময় কষে নিচ্ছি আমি খুব ভালোভাবে। ডাল দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু কষে নিয়েছি। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিলাম। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। পেঁপে আলু তো সিদ্ধ হয়ে গিয়েছে, তবুও আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কমে রেখে।
2 মিনিট ধরে ডাল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর যতটুকু বাকি ছিল আলু পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এবারে তরকারিটা নামিয়ে নেব।